আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় খুব সহজেই রসমালাই তৈরি করবে। তো সেই রেসিপি নিয়ে খুব সহজেই চলে আসলাম তোমাদের সামনে। তো বাসায় খুব সহজে রসমালাই রেসিপি বানানোর একটা সম্পূর্ণ প্রসেস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো মূল রেসিপিতে চলে যাই। এইখানে আমি প্রায় দুধ নিয়ে নিচ্ছি, গুঁড়ো দুধটা নিয়েছি। তোমরা এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি আমার পরিমাণ মতো বুঝে এখানে গুঁড়ো দুধ নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝেই নিবা। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে এইখানে আমি একটা নর্মাল টেম্পারেচারে রাখা ডিম নিয়েছিলাম ফেটিয়ে, আর সেই ডিমই দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে নিচ্ছি, আর একটা ডো তৈরি করে নিব। তো অল্প অল্প করে ডিমের ব্যাটারটা দিব আর দুধের সাথে ভালো করে মিশিয়ে একটা ডো, সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছ আমার একটা নরম সফট ডো তৈরি হয়ে গিয়েছে। তো এইটাকে এভাবে রেখে দেব প্রায় 10 থেকে 20 মিনিটের মতো। তো 10 থেকে 20 মিনিট পর ফিরে আসলাম, আর এখন এইভাবে করে অল্প অল্প করে নিব, আর আঙুলের সাহায্যে এভাবে চেপে চেপে তারপরে 2 হাতের তালুতে নিয়ে একটা মিষ্টির মতো গোল শেপ দিয়ে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ, এইভাবে রসমালাইয়ের মতো করে মিষ্টির একটা শেপ দিয়ে নিতে হবে। এটা কিন্তু যখন আমি দুধে ভিজাবো তখন আরও ফুলবে, আর ফুলে এটা ডবল হবে। তো এইভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম। আর এখন এর ভিতর নিয়ে নিচ্ছি আমি দুধ, গরুর যে খাঁটি দুধটা রয়েছে সেটা নিয়ে নিচ্ছি, আর তারপর এর ভিতর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো তেমনটাই দিয়ে নিবে। তারপর দুধে বলক চলে আসার পর দিয়ে দিচ্ছি সেই আগে থেকে বানানো মিষ্টিগুলো, আর এখন একটা চামচের সাহায্যে চামচের উল্টো পাশ দিয়ে এভাবে করে নাড়িয়ে দিতে হবে। আর নাড়ানোর কিছুক্ষণ পরেই দেখবে সবগুলো মিষ্টি উপরে চলে আসছে। আর তারপর একটা ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর ফিরে আসলাম, এটাকে আবারও একটু চামচের উল্টা পাশ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছ ভিডিওতে এটা কিন্তু মাশাআল্লাহ ফুলে ডবল হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। তো আজকের রসমালাই রেসিপি কেমন হলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে, লাইক করে দেবে, কমেন্ট করে যাবে। আর কে কে এখন এইভাবে রসমালাই বাসায় তৈরি করনি সে কিন্তু অবশ্যই অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় রসমালাই তৈরি করতে পারো, তাহলে কিন্তু আর দোকান থেকে বেশি বেশি দাম দিয়ে কিনতে হবে না। তো আজকের রসমালাই রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর পাশে থাকো নতুন কোনো ভিডিও দেখতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও।